নমস্কার, সবাই কেমন আছেন? তন্মার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন একটি ব্লগ। গত এক সপ্তাহ ধরে আমাদের কারোরই শরীর ভালো না। আমি, মা, ওম সবার জ্বর, ভীষণ শরীর খারাপ, মুখে খাবার রুচিই নেই। কালকে করলা ভাজাটা মা করেছিল, ভালো লাগলো। ওই শুধু করলা ভাজা দিয়েই খেতে ভালো লাগলো, তাই আজকেও করলা ভাজা আর বেগুন ভাজা দিয়েই ভাত খাবো। খাবার মোটেই রুচি নেই, কিন্তু না খেলে ওষুধগুলোও খেতে পারবো না, তাই ভাত খেতেই হবে। তাই শুধু ওই করলা ভাজা দিয়েই খাবো। আর বেগুন ভাজাটা করেছি। কোনো তরকারি রুচি নেই, মাছ, মাংস, ডিম কিছুই ভালো লাগছে না। তাছাড়া এমনিই আজকে মঙ্গলবার, আমাদের নিরামিষই হয়। চলুন, হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। এবার আরও বেশি পুড়ে যাবে, এক দুটো এমনি পুড়েই গেছে। আসলে মনটাও ভালো লাগছে না। শরীর ভালো না থাকলে মন কিছুতেই ভালো লাগে না। চোখ মুখের অবস্থাও কিরম যেন বসে গেছে। আমার কথা আমি বাদই দিলাম, মা আর ছেলে এদের দুজনেরও যে শরীরটা ভালো নেই, ওই জন্যই আরও কিছুই ভালো লাগছে না। আগের শুক্রবার আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারলাম না। আমি তখনই জ্বর থেকে উঠেছিলাম সবে সবে, শরীরটা একটু হলেও ঠিক হয়ে গেছিল। কিন্তু মা আর ওম ঠিক তার আগের দিনই জ্বরে পড়লো রাত্রিবেলা। শুক্রবার দিন ওমের বাবা এসে ডাক্তার দেখালো। শরতের আকাশ দেখুন, বাইরের পরিবেশ কী যে ভালো, কিন্তু না আছে আমাদের শরীর ভালো, না আছে আমাদের মন ভালো। আর ওই যে দূরে কালু বসে আছে, ভাবছে মা হয়তো দরজা খুলেছে ওকে খেতে দেবে বলে, তাই শুয়ে থেকে থেকে চড়াক করে উঠে বসেছে। তুই এখন শো বাবু, আমাদের এখনও খাওয়া হয়নি, আর আজ কী দিয়েই বা তোকে খেতে দেবো জানি না। দেখে আসে মা আর ওম কী করছে। এই তো দুজনে এখানে শুয়ে পড়েছে। মা ওমকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেও একটু শুয়েছে। আজকে আমাদের কাজের মেয়েটাও আসেনি জানেন। মা একটু রেস্ট নিচ্ছে, ততক্ষণ আমি খেয়ে চলে যাই। আমি খেয়ে ওমের কাছে যাব, নিয়ে মা আসবে খেতে। কড়কড়া বেগুন ভাজাগুলো বেশ খেতে ভালো লাগে। কড়কড়া দেখেই নিই, এমনি সবই প্রায় করা হয়েই গেছে। খেয়ে নিয়ে এবার তারপর ওমের কাছে চলে যাব। অল্প করে একটু ঘি আর একটু নুন নিলাম, গরম ভাত তো ভালো লাগবে, নাহলে এমনি এই দিয়ে আর খাওয়া যায় নাকি। যাই হোক, খেয়ে নিই, তাড়াতাড়ি খেয়ে নিই। ওর মা এসে খাবে, 3টে এমনিই বেজে গেছে। আমার খাওয়া হয়ে গেছে। এই ওমের কাছে একটু শুতে এলাম। ও বাবা, আসার পরে দেখি ঘুমোচ্ছে, কিন্তু কি জানি, ও বোধহয় ওর মায়ের গায়ের গন্ধ পেল, ব্যাস অক্কর উঠে পেল আর গোল গোল চোখ করে তাকাচ্ছে। এখন এবার আর কি, ওকে তাহলে তুলেই দিয়ে ওর সাথে একটু খেলু করি, লাইট টাইট জ্বালাই, এবার একটু খেলু করি। পুরো আজকে মন টন ভালো নেই। এই বইটা ওমের জন্য কিনেছি। ও বোনের বই খাতাগুলো ধরে ধরে টানাটানি করে, এই জন্য এটা ওর জন্য কিনেছি। এটা পুরো কাপড়ের বই, অনলাইন থেকে কিনেছি, অর্ডার দিয়েছিলাম, এসেছে বহুদিন আগে, দেখানো হয়নি। এই বইটা নিয়ে ও বেশ খেলা করে, মুখে দেয়, আর ABCDটা খুলে দিলেই বলে তাই এটা ওকে দিই সবসময়। ছোটো থেকে এইগুলোই দেখে দেখে ও বড় হবে, তো এগুলোর প্রতি ওর এক একটা জিজ্ঞাসা বাড়বে। ছেলেটারও মনটা দেখছি তেমন ভালো নেই, মুখগুলো কিরম যেন মাঝে মধ্যেই বিকৃত করছে। মনটা হয়তো ভালো নেই ওরও, কি জানি। মায়ের মন ভালো না থাকলে বাচ্চারা হয়তো ভালো থাকে না। মায়ের কোলে আসতে ইচ্ছা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অনেকক্ষণ ধরে এখানে ঘুঘু করছো, কোলের কাছে আসতে চাইছো, কি হয়েছে? কি হয়েছে মা? ও মা, আবার কাঁদো কেন? এই তো মা কোলে নিল, আবার ফোন চাই? না, ফোন হবে না, নো নো। এই যে দেখো, তুমি নিজেকে দেখো, হ্যাঁ, মাকেও ঝোড়ো কাকের মতো লাগছে, সেটাও দেখো। দুপুরবেলা ওমেরই 3টে ওষুধ আছে,
ওষুধগুলো খাইয়ে দিই একটা একটা করে। রাত্রির বেলা মা অনেকদিন পর একটু চাউমিন বানিয়েছে। নাহলে এমনিতে বাড়িতে চাউমিন পাস্তাগুলো হলে আমিই বানাই, কিন্তু আজকে পুরো মা সেই পুরোনো দিনের মতন বানিয়েছে, আলু দিয়ে গাজর দিয়ে, পুরো মায়ের হাতের টেস্ট। এটাই রাতের ডিনার আজ। কেমন করছিল একটু বলে দাও তো, শুনিয়ে দাও তো, করো তো একটু, করো তো। পড়ে যাবি, অমনি না, করো একটু, করো একটু, করো করো। হ্যাঁ, আচ্ছা পুরো গানটা তুমি শোনাবে? বেশ, করো, শোনো। বেশ, ঈশ্বরের কাছে সবার সুস্থতা কামনা করে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।